আচ্ছা, চিলড্রেন্স ডে উপলক্ষে আমি একটা স্পেশাল ভিডিও বানাচ্ছি যেখানে আমি তিনখানা ফিল্মের, আমি তিনটে নয়, চারটে পাঁচটা না সরি তিনটে ফিল্মের আমি নাম করব, যেই ফিল্মগুলো অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে নিয়ে, বাট সিনেমাগুলো বাচ্চাদের জন্য নয়। অ্যাকচুয়ালি বাচ্চারা দেখতে পারে, এই ফিল্মগুলো যে কেউ দেখতে পারে, বাট একটা বাচ্চা কতটা সাহসী হতে পারে, কতটা বুদ্ধিমান হতে পারে, এবং বাচ্চারা কতটা পবিত্র হয়, এবং কোনো সময় বাচ্চারা কতটা ইভিল হতে পারে, তারও কিন্তু প্রমাণ। তিনটে সিনেমা খুব ইউনিক। আমি জানি না এই তিনটে সিনেমা কেউ যদি দেখে থাকো তাহলে কমেন্ট বক্স খোলা রয়েছে, আর যারা দেখোনি তাদেরকে আমি হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করব তোমরা দেখবে। এক একটা ফিল্ম তোমাকে এক এক রকমের হাই দেবে, এক একটা ফিল্ম তোমাকে এক এক রকমের এক্সপিরিয়েন্স দেবে। প্রথমে তোমরা এই বাচ্চা মেয়েটাকে দেখো, একটা মিষ্টি ইন্দোনেশিয়ান একটা মেয়ে, এবং এই যে বাচ্চাটাকে তোমরা দেখছো না, এই সিনেমাটা যদি দেখো না, তোমরা এই বাচ্চাটার প্রতি তোমাদের ভালোবাসা, স্নেহ জাস্ট, এবং তোমরা অ্যাপ্রিসিয়েট করবে যে এত ভালো অ্যাক্ট্রেস। আমি এখন একটা ইন্দোনেশিয়ান ফিল্ম নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে গিয়ে মনস্টার। তবে ইন্দোনেশিয়ান ফিল্ম শুনে কিন্তু তোমরা ভেবো না যে এত ল্যাঙ্গুয়েজই বুঝবো না, কোথায় পাবো। এই ফিল্মে একটাও ডায়লগ নেই। যে কটা ডায়লগ আছে সেগুলো কেউ কারুর নাম ধরে ডাকছে, জ্যাক, হ্যারি, এরকম নাম ধরে ডাকাডাকি, নয়তো চিৎকার ব্যথা পেয়ে। তা বাদ দিয়ে গোটা ফিল্মে কোনো ডায়লগ নেই। এটা ভিজুয়াল স্টোরি টেলিং এর উপর বেস করে বানানো, এবং গল্প এটার এত ইজি, তুমি 5 মিনিট যদি দেখো না তুমি আর উঠতে পারবে না। দুটো বাচ্চা স্কুল থেকে ফেরার সময় কিডন্যাপ হয়ে যাচ্ছে, এই ছেলেটা আর এই মেয়েটা। এই বাচ্চা দুটোকে যে কিডন্যাপ করছে সে একজন পুরোপুরি সাইকোপ্যাথ, এবং সে একটা বিশেষ অর্গানাইজেশনের সাথে যুক্ত, এবং সে মাংসের বিজনেস করে। কিসের মাংস তোমরা বুঝতেই পারছো। এইবারে ওদেরকে নিয়ে গিয়ে ওর বাড়ির মধ্যে গিয়ে উঠেছে। ছেলেটাকে ও একটা ঘরে নিয়ে গেছে, আর মেয়েটাকে গাড়ির ডিকির মধ্যেই রেখে দিয়েছে। ওর কোনো তাড়াহুড়ো নেই, কারণ এরকম কাজও আগেও বহুবার করেছে। ও জানে যে সময় মতো ওই বাচ্চা দুটোকে বিক্রি করে দেবে একটা বিশেষ কন্ডিশনে। যেই মেয়েটাকে ট্রাঙ্কের মধ্যে বন্ধ করে রেখেছে এই বাচ্চাটা, ও কি করে ওই ট্রাঙ্ক থেকে বেরিয়ে ওর বন্ধুকে বাঁচাবে এবং এই খুনির হাত থেকে, ঠিক আছে, সেইটা নিয়ে সিনেমাটা। তুমি সিনেমাটা দেখতে দেখতে না তোমার টেনশনে তুমি ওই 1.5 ঘন্টা তুমি জল পর্যন্ত খাবে না। 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 30 মিনিটের ফিল্ম। আর এই যে প্রথম যে ভিলেনটা যে বাচ্চা দুটোকে কিডন্যাপ করেছে, এই দুটো ভিলেন তো কিচ্ছু নয়, এর পরে আরো একজন আসছে। ভাই সিনেমাটার একদম যে ক্লাইম্যাক্সে গিয়ে সিনেমাটা প্রেডিক্টেবল হয়ে যায়, কিন্তু যেই টেনশন আর সাসপেন্স আমি গোটা ফিল্মটা দেখার সময় ফিল করতে পেরেছি না, আমি জল কেন ভাই, সাধারণত আমি সিনেমা দেখতে দেখতে না আমার স্মোক করার হ্যাবিট আছে, আমি একটা সিগারেট পর্যন্ত ধরাতে পারিনি, আমি পুরো আটকে ছিলাম। স্ক্রিপ্ট এত দুর্দান্ত এবং কোনো ডায়লগ নেই, কিন্তু তুমি প্রত্যেকটা সিন বুঝতে পারবে কি হচ্ছে। ভিজুয়াল স্টোরি টেলিং জাস্ট এপিকেস্ট অফ দ্য এপিকেস্ট লেভেলে। এবং তুমি এটা দেখার পর ভাববে কি যে বাংলাতে বা হিন্দিতে এরকম সিনেমা কেন তৈরি হয় না। এত ইজিলি, এত টাইট, সাসপেন্সফুল, থ্রিলিং একটা মুভি বানানো যায়। আর ভাই বাচ্চা দুটোর অভিনয়, বিশেষ করে মেয়েটা, ওর অভিনয় আর ভিলেন দুটোর অভিনয় জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। এবং কোনো ডায়লগ নেই তো, শুধুমাত্র এক্সপ্রেশন, ঠিক আছে, শুধুমাত্র এক্সপ্রেশন, কোনো ডায়লগ নেই কিন্তু সিনেমাতে, খালি পরিস্থিতি। এবং তুমি খালি অবাক হবে যে বাচ্চা মেয়েটা এত ভালো অভিনয় করেছে। আমি ওর নাম দিয়ে দিলাম, সিনেমার নাম দিয়ে দিলাম, আমি বলতে গেলে পরে তোতলাবো বলে আমি বাচ্চাটার নাম আমি নিচ্ছি না, জাস্ট এপিক। দ্বিতীয় যে ফিল্মটা নিয়ে আমি কথা বলবো সেটার নাম হচ্ছে গিয়ে কপ কার, 2015-র একটা ইন্ডিপেন্ডেন্ট থ্রিলার ফিল্ম। আর এই সিনেমাটা কে বানিয়েছে বলি, তাকে তোমরা সবাই চেনো, জন ওয়াটস। স্পাইডারম্যান নো ওয়ে হোম, স্পাইডারম্যান ফার ফ্রম হোম, আর স্পাইডারম্যান হোমকামিং, এই 3টে সিনেমা জন ওয়াটস বানিয়েছে। জন ওয়াটস এখন তো হলিউডে বিগ শট ডিরেক্টর হয়ে গেছে, বাট 2015-তে উনি এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্মটা তৈরি করেছিল। এইটার গল্পটা আরো মাথা খারাপ করে দেওয়া গল্প। দুটো 10 বছরের বাচ্চা যারা কাইন্ড অফ বাড়ি থেকে পালিয়ে গিয়ে ওরা একটা ক্ষেতের মতো জায়গায়, ওরা একটা গ্রামে থাকে, কাউন্টি, আমেরিকাতে গ্রামগুলোকে কাউন্টি টাইপের বলা হয়, একদম আউটস্কার্টে, শহরের থেকে দূরে।
সেই কাউন্টিতে দুটো বাচ্চা ছেলে দুপুরবেলা বাড়ি থেকে খেলতে খেলতে জাস্ট পালিয়ে গেছে, আর মাঠে গিয়ে ওরা দেখেছে যে একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে সিনেমাটার নাম যে কপ কার, কপ মানে হচ্ছে কি পুলিশ, তো পুলিশের গাড়িটা এবার ওদের গাড়ি, 10 বছরের বাচ্চা, গাড়িটা খুঁজে পেয়েছি, গাড়িতে কেউ নেই, গাড়িটা আমাদের, ঠিক আছে। কিন্তু এই গাড়িটা একটা পুলিশ অফিসারের, যেটা চরিত্র হচ্ছে গিয়ে কেভিন বেকন। কেভিন বেকনকে সবাই মোটামুটি চেনো, এক্সম্যান ফার্স্ট ক্লাস সিনেমাতে ভিলেন ছিল। কেভিন বেকনের আরো প্রচুর, ইনভিজিবল ম্যান থেকে শুরু করে প্রচুর ক্লাসিক ফিল্ম, ট্রেমর্স ফিল্ম ফ্র্যাঞ্চাইজি, আর ওটার ক্রিয়েচার হরর সায়েন্স ফিকশন টাইপের ফিল্ম। তো কেভিন বেকনকে সবাই মোটামুটি তোমরা চেনো, এবং জেমস গানের খুব কাছের বন্ধু। যাই হোক, নাও দ্য থিং ইজ যে কেভিন বেকন হচ্ছে গিয়ে একজন করাপ্টেড কাউন্টি পুলিশ, এবং ওই গ্রামটার যে পুলিশ ডিপার্টমেন্ট সেটার সে হেড, এবং সে ওই দিনকে মাঠের মধ্যে ওই গাড়িটা নিয়ে কেন গেছিল সেটা আস্তে আস্তে করে রিভিল হবে। এইবারে ওই পুলিশ অফিসার কি করে নিজের গাড়ি ফেরত পাবে, আর কেন ওই গাড়ি ফেরত পাওয়া ওর কাছে খুব ইম্পর্টেন্ট, সেটা গল্পের পড়তে পড়তে একটার পর একটা টুইস্ট আসতে থাকে। এটা অ্যানাদার একটা নেইল বাইটিং এক্সপিরিয়েন্স, যেটা দেখতে দেখতে তোমার জল তেষ্টাটুকুনি পর্যন্ত পাবে না। আর এই ফিল্মের ক্লাইম্যাক্স, এই যে ফ্রেন্ডশিপ ডে নিয়ে এত কথা হয় না, বন্ধুত্ব নিয়ে কথা হয় না, বাচ্চাদের বন্ধুত্বে যে বন্ডিং থাকে, সেটা এই সিনেমার ক্লাইম্যাক্সের সিনটা তোমাকে বুঝিয়ে দেবে। আর সিনেমাটার ক্লাইম্যাক্স এমন ভাবে হয়েছে না, যেটা অ্যাকচুয়ালি ক্লাইম্যাক্স না। তোমাদের মনে হবে ওই যে রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে একটা কথা আছে, শেষ হইয়াও হইল না শেষ, ওই জিনিসটা এখানে রয়েছে। বাট এন্ডিংটা বিভৎস রকমের সুন্দর। এবং বাচ্চারা, আমরা তো বাচ্চাদেরকে ভাবি যে তারা ইম্যাচিওর, তাদের হাত দিয়ে ভুলচুক হয়ে যাবে। হ্যাঁ, তারা বাচ্চা, তারা অবশ্যই বাচ্চা, কিন্তু একটা বাচ্চা সিরিয়াস সিচুয়েশনে পড়লে তাদের মধ্যে পিওরিটি পুরোপুরি বেরিয়ে আসে। আর এই যে মনস্টার, এই সিনেমাটা, এই দুটো সিনেমা না অ্যাকচুয়ালি প্রমাণ করে দেয় যে বিপদকালে না অ্যাডাল্টদের মাথা কাজ করে না, বাচ্চাদের মাথা অনেক ভালো কাজ করতে পারে। এই সিনেমাটা দুর্দান্ত একটা সিনেমা, এবং টুইস্ট, এই সিনেমাতে এমন এক একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, একটার পর একটা এমন এমন ঘটনা হচ্ছে, এবং বাচ্চাগুলো কি করে সার্ভাইভ করবে, শুধু কি পুলিশ অফিসারের থেকেই ওদেরকে বাঁচতে হবে? আর সিনেমাটার মধ্যে কমেডিও রয়েছে ভাই, কিছু কিছু জায়গায় রয়েছে হেভি কমেডি, কিন্তু সেগুলো কিন্তু ডার্ক কমেডি, ঠিক আছে? কোনো রকম ছ্যাবলামি, কাতুকুতু দেওয়া অ্যাডাল্ট জোকস কিন্তু নেই। দুর্দান্ত সিনেমা, দুর্দান্ত সিনেমা। তোমরা মনস্টার আর কপকার যদি দেখো, এক নিঃশ্বাসে তোমরা ফিল্ম দুটো জাস্ট খালি শেষ করবে। এইবারে আসি হচ্ছে কি আমার থার্ড ফিল্মে, যেটা একটা ডিস্টার্বিং ক্যাটাগরিতে পড়ে, এবং এই সিনেমার যে বাচ্চাটা, তাকে দেখে পর তোমার মনে হবে যে এক্সরসিস্ট ফেল, দ্য উমেনের বাচ্চা ফেল, আসল রিয়েল ডেভিল তো এই বাচ্চাটা। এর নাম হচ্ছে গিয়ে মাইকি। 1993 সালের সিনেমা, সালটা আমি ভুলও বলে থাকতে পারি, এদিকে আমি দিয়ে দিচ্ছি ইনফরমেশন। তো হলিউডে আগে একটা জনরে ছিল যে ইভিল চাইল্ড স্টোরি, এবং এই জনরের উপরে অনেক ফিল্ম হয়েছে, ঠিক আছে? তার মধ্যে দ্য অরফ্যান খুব বিখ্যাত হয়েছে, পপুলিস্ট ফিল্ম, খুব পপুলার হয়েছে। অরফ্যানের যে বাচ্চাটা, সে অ্যাকচুয়ালি কোনো বাচ্চাই ছিল না, সেটা পূর্ণবয়স্ক মহিলা ছিল, যেটা একটা মাথা বেন্ডিং টুইস্ট। কিন্তু মাইকির এই বাচ্চাটা হচ্ছে গিয়ে বাচ্চা, এবং সে ঠিক কতটা ইভিল হতে পারে, ওকে যারা অ্যাডাপ্ট করে ও তাদেরকে মেরে ফেলে। আর মেরে যে ও ফেলে কোনো প্ল্যান ট্যান করে নয়, ও একটা বাচ্চা, ওর ইমোশন গুলো বাচ্চাদের মতো, কিন্তু ওর যদি কোনো জিনিস চাই তাহলে সেটা ওর চাই, এবং সেটা পাওয়ার জন্য ও যা খুশি তাই করতে পারে। কিন্তু একটা বাচ্চা কি করতে পারে? একটা বাচ্চা ফিজিক্যাল লেভেলে একটা অ্যাডাল্ট লোককে কি হার্ম করতে পারে? ওকে, তোমরা এই সিনেমাটা দেখো। এই সিনেমাতে রক্তারক্তি নেই, একটা বাচ্চা কি করে বুদ্ধি খাটিয়ে বড়দের জীবন নিয়ে নিতে পারে সেটার নিদর্শন হচ্ছে কি এইটা। এই ফিল্মটা দেখার সময় আমার মনে হচ্ছিল এই যে বেবিজ ডে আউট, খুব বিখ্যাত একটা বাচ্চাকে নিয়ে ফিল্ম, যে 3টে লোক মিলে ওকে ধরার চেষ্টা করছে, ও খালি এদিক থেকে ওদিক, ও বুঝতেও পারছে না, ও খালি বেরিয়ে যাচ্ছে, 3টে লোক খালি ঝামেলায় পড়ছে। বা তোমরা হোম অ্যালোন ফিল্ম সিরিজ দেখেছো নিশ্চয়ই অনেকে। এবার হোম অ্যালোন যদি একটুখানি টুইস্টেড যদি হয়, হোম অ্যালোনের বাচ্চাটা ইনোসেন্ট ছিল, ও গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য বুদ্ধি বার করেছিল। বা এই মনস্টার বা কপকার আমি যেগুলো বললাম, যে এই বাচ্চাগুলো কিন্তু সার্ভাইভ করার চেষ্টা করছে। আর এখানে মাইকি অ্যাকচুয়ালি জেতার চেষ্টা করছে। আর মাইকি কি জেতার চেষ্টা করছে সেটা আরো বেশি ডিস্টার্বিং। আমি মাইকির ব্যাপারে আর তোমাদেরকে বেশি কিছু বলবো না, তোমরা সিনেমাটা দেখো। এই সিনেমার সামনে হরর ফিল্ম পর্যন্ত ফিল করে যায়। আর মাইকির এই যে চাইল্ড অ্যাক্টরটা,
একে এখন কেমন দেখতে হয়েছে আমি গুগলে সার্চ করেছিলাম কিছু বছর আগে ভাই। যাই হোক, 3টে সিনেমাই দুর্দান্ত সিনেমা। তোমরা এই 3টে সিনেমা দেখো, কমেন্ট বক্স খোলা আছে। কেউ যদি দেখে যদি ফেলেছো অলরেডি, আমাকে বলো কেমন লেগেছে। আর যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব, দেখো এই যে মনস্টার যে সিনেমাটা, এটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। কপকার আর মাইকি আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করে দেখেছিলাম বহু আগে, তো ওগুলো ইন্টারনেটে আছে। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।